এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি মাথাভাঙায়। শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে হামলা। মাথাভাঙা থানার সামনেই দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের কাছ থেকে জানা গিয়েছে প্রচার শেষ করে মাথাভাঙা থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়ে থানার সামনে ভাঙচুর করা হয় এবং ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ এবং ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ। নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কেন্দ্রীয় বাহিনীর পুলিশ। প্রথম থেকে বলুন কি হয়েছে। আমরা প্রচার সেরে আমরা এদিকে যাচ্ছিলাম, তারপরে দেখি সামনে টিএমসির প্রোগ্রাম আছে, তো আমরা গাড়িটা ওইদিকে ঘুরে আমরা বেরিয়ে যাব, যে আমরা মালিবাগানের রাস্তা হয়ে আমরা বেরিয়ে যাই অন্য রাস্তা হয়ে। সাথে সাথে ওরা দৌড়ে এসে আমার গাড়িটা দেখেন কিভাবে ওরা ভাঙচুর করলো। আমার সামনে আমার এদিকে কাজ ছিটকে এসে আমাদের গায়ে লাগছিল। ভাঙচুর করলো টিএমসির লোকজন। কোন জায়গাটায় হয়েছে ঘটনা? এই যে সিআরপিএফ সামনে দাঁড়িয়ে আছে, তাও কিছু করে না। ওদের সামনে মারতে ওরা হাত পা গুটায় যেভাবে দাঁড়ায় আছে, কোন জায়গাটায়? থানার সামনে সেইভাবে স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে। এখন আমরা প্রচার করে যখন ফিরছিলাম, ফেরার পথে আমাদের ছেলেদের একটু টিফিন করার মানে খিদে পেয়েছিল, বললো যে একটু টিফিন করি। তা আমরা বললাম ঠিক আছে। এদিকে টিফিন করে আমরা যখন বেরোচ্ছিলাম, আমরা তখন দেখি থানার সামনে কিছু সংখ্যক তৃণমূলের কার্যকর্তা তারা ওখানে ছিল জড়ো হয়ে। তো আমরা যখন ওনাদেরকে দেখলাম, তারপরে আমরা গাড়িতে ভাবলাম যে ওইদিকে আমরা বাইপাস করে আমরা গাড়িগুলোকে বের করে নিয়ে যাই। তারপরে আমার সামনের যে গাড়ি ছিল ওই গাড়ি পেছনের কাছে ওরা মারে এবং আমার যে গাড়িতে ছিল আমার গাড়ির সামনের কাছেও ওরা মারছে লাঠি দিয়ে। তো তারপরে আমাদের থানায় আমরা ঢুকে যাই এবং থানায় আমাদের আইসি সাহেব আশ্বস্ত করেন যে আপনারা এখানে থাকুন, আপনাদের আমরা স্পট করে আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। তাই আমরা আজকে এখন থানায় আমরা এখন ওনাদের সহযোগিতা আমরা বাড়ি যাবো।